তো যদি আপনি পশ্চিমবঙ্গবাসী হয়ে থাকেন এবং যদি আপনার কাছে রেশন কার্ড থাকে, তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ইতিমধ্যেই কিন্তু রেশন কার্ডে বিভিন্ন পরিবর্তন করা হয়েছে, যে পরিবর্তনগুলি আপনাদের অবশ্যই জানা প্রয়োজন, না হলে কিন্তু পরবর্তী সময় আপনারা সমস্যায় পড়তে পারেন। তো বর্তমান রেশন ব্যবস্থায় কোন কোন পরিবর্তন করা হয়েছে, কি কি নিয়ম পরিবর্তন করা হয়েছে, বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বর্তমানে আপনার কাছে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে। তো চলুন শুরু করি। তো ইতিমধ্যেই কিন্তু রেশন কার্ড নিয়ে আপনারা প্রচুর প্রশ্ন করেছেন, প্রচুর কমেন্ট আমাকে করেছেন। তার মধ্যে প্রথম যে কমেন্টটা হলো সেটা হলো রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক। তো সম্প্রতি হয়তো আপনারা প্রত্যেকেই জানেন যে কেন্দ্র সরকার রেশন ব্যবস্থা কিন্তু পরিবর্তন করতে চাইছে, অর্থাৎ ভবিষ্যতে হয়তো রেশনের পরিবর্তে ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে, সেই পরিকল্পনা কিন্তু করছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকার এই নিয়ে সম্মতিও দিয়েছে। তো কথা হলো, যদি আপনার রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক হয়, সেক্ষেত্রে আপনি কত টাকা ভর্তুকি পাবেন। অর্থাৎ সরকার বর্তমানে আপনাকে চাল অথবা গম দিচ্ছে, চাল গম অথবা আটা দিচ্ছে। সেক্ষেত্রে যদি কখনো রেশন দেওয়া বন্ধ হয়ে যায়, তার পরিবর্তে অর্থাৎ রেশনের পরিবর্তে আপনি ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা পাবেন, কত টাকা আপনার সাবসিডি ঢুকবে, কিভাবে সেটা চেক করবেন ইতিমধ্যে কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। পরবর্তী যদি কখনো ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক হয়, আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যদি ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক হয় বা রেশনের পরিবর্তে টাকা দেওয়া হয়, সেক্ষেত্রে বাড়ির যে বাচ্চারা রয়েছে যাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট হয়নি, বা এমনও অনেকে রয়েছে যাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট তৈরি হয়নি, সেক্ষেত্রে তারা কোন অ্যাকাউন্টে টাকা পাবে। তো যদিও এখনো পর্যন্ত এই বিষয়টি আলোচনার পক্ষে রয়েছে, অর্থাৎ আলোচনার পর্যায়ে রয়েছে, এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্কের কোনো আপডেট আসেনি বা অনলাইনও চালু হয়নি, শুধুমাত্র এটা নিয়ে আলোচনা চলছে। যদি ভবিষ্যতে কখনো রেশনের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক হয়, সেক্ষেত্রে কিন্তু এমনটা হতে পারে বাড়ির যে প্রধান রয়েছে, যিনি প্রধান রয়েছে, তার ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু পরিবারের যাবতীয় যে রেশন কার্ড রয়েছে তার যে সাবসিডির টাকা, সেই টাকা কিন্তু ঢুকবে। সেক্ষেত্রে যদি আপনার বাড়িতে 5 জন সদস্য থাকে, 5 জনেরই কিন্তু যে টাকা ভর্তুকির টাকা, সেটা কিন্তু বাড়ির প্রধানের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে আসতে পারে, বা অন্য কোনো পরিকল্পনাও থাকতে পারে। কিন্তু বর্তমানে বিভিন্ন নিউজ আপনারা দেখেছেন, আমিও সম্প্রতি একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে দেখিয়েছি যে এবার থেকে নতুন রেশন কার্ড তৈরি করতে গেলে কেন্দ্র এমন পরিকল্পনা করছে যে এবার থেকে রেশন কার্ড তৈরি করতে গেলে নতুন করে, তাহলে কিন্তু যখন পরিবারের প্রধানের কেওয়াইসি করা হবে, তখন কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে নেওয়া হবে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের যে তথ্য সেই তথ্য নিয়ে নেওয়া হবে। সেক্ষেত্রে ধরতেই পারেন যদি কখনো রেশনের পরিবর্তে ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসে, তাহলে কিন্তু সেটা পরিবারের প্রধানের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টেই টাকা ঢুকতে পারে। আর বর্তমানে কিন্তু কেন্দ্রীয় সরকার প্রত্যেকটা প্রকল্প দেখবেন, যে সমস্ত প্রকল্প রয়েছে কেন্দ্রীয় সরকারের, প্রত্যেকটা প্রকল্প কিন্তু ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হয়। সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংকে যে অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি। তো সেকেন্ড যে টপিক, সেটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ রেশন কার্ডের ক্ষেত্রে, কারণ বর্তমান সময়ে যদি আপনারা অনলাইনে রেশন কার্ড তৈরি করতে যান বা রেশন কার্ডে কোনো কাজ করতে যান, সেক্ষেত্রে দেখতে পারবেন রেশনের যে ওয়েবসাইট রয়েছে food.wb.gov.in, সেই ওয়েবসাইটে কিন্তু বিরাট পরিবর্তন করা হয়েছে। শুধুমাত্র লগ ইনের ক্ষেত্রে পরিবর্তন নয়, যাবতীয় যে ফর্ম রয়েছে প্রত্যেকটা ফর্মেই কিন্তু পরিবর্তন করা হয়েছে। যদি আপনারা অনলাইনে বর্তমানে রেশন কার্ডে কোনো কাজ করতে যান, সেক্ষেত্রে আগের যে নিয়ম ছিল ফোন নাম্বার দিয়ে, ফোন নাম্বারের যে ওটিপি, সেই ওটিপি দিয়ে আপনারা লগ ইন করতে পারতেন। কিন্তু বর্তমান সময়ে যখন আপনারা রেশনের পোর্টালে লগ ইন হবেন, তখন কিন্তু পরিবারের যে কোনো একজন সদস্যর আধার নাম্বার দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তবে সেই আধার কার্ডেও কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, তাহলে কিন্তু আপনার যে প্রোফাইল রয়েছে বা আপনার যে ড্যাশবোর্ড রয়েছে সেখানে আপনি লগ ইন করতে পারবেন। সেকেন্ড রয়েছে রেশন কার্ডের স্ট্যাটাস চেক করা, অর্থাৎ আপনারা যখন অনলাইনে রেশন কার্ডে ফর্ম সাবমিট করেন বা অফলাইনে রেশন কার্ডে ফর্ম সাবমিট করেন, আগে কিন্তু ফর্ম নাম্বার সিলেক্ট করে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা কোড ফিল আপ করে আপনারা স্ট্যাটাস চেক করতে পারতেন। কিন্তু বর্তমান সময়ে রেশন কার্ডের স্ট্যাটাস চেক করতে গেলে কিন্তু আধার নাম্বারের প্রয়োজন পড়ছে অথবা ফোন নাম্বারের প্রয়োজন পড়ছে। সেক্ষেত্রে স্ট্যাটাস দেখার নিয়মেও পরিবর্তন করা হয়েছে, এবং যাবতীয় যত রকম ফর্ম রয়েছে রেশন কার্ডের, আমি ইতিমধ্যেই ভিডিও আপলোড করেছি কিভাবে রেশন কার্ড ট্রান্সফার করতে হয়। আর বর্তমান সময়ে রেশন কার্ড ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ফিজিক্যাল ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে না। আগে যেরকম ম্যারেজ সার্টিফিকেট বা যাবতীয় ডকুমেন্ট আপলোড করতে হতো রেশন কার্ড ট্রান্সফার করার ক্ষেত্রে, বর্তমান সময়ে কিন্তু কোনো রকম ফিজিক্যাল ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে না। শুধুমাত্র দুজনের আধার কার্ড নাম্বার দিলেই কিন্তু আপনারা কয়েক ঘন্টার মধ্যে রেশন কার্ড ট্রান্সফার করাতে পারবেন। অর্থাৎ ফর্মটা সাবমিট করলেন, ফর্মটা সাবমিট করার কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু বা 2-1 দিনের মধ্যেই কিন্তু আপনার
যে ট্রান্সফার সেটা কিন্তু হয়ে যাবে। তার জন্য আলাদা কোনো ডকুমেন্ট আপলোড করার প্রয়োজন পড়বে না। দুটো বাড়ির অর্থাৎ বাবার বাড়ির এবং শ্বশুর বাড়ির আধার নাম্বার দিয়েই কিন্তু আপনি রেশন কার্ডটি ট্রান্সফার করতে পারবেন। কিভাবে রেশন কার্ড ট্রান্সফার করতে হয় নতুন নিয়মে ইতিমধ্যে সেই ভিডিও আপলোড করা হয়েছে এবং পরবর্তী ধাপে ধাপে কিন্তু রেশন কার্ডের বর্তমান যে ফর্মগুলি রয়েছে তার নতুন কি পদ্ধতি রয়েছে ফর্ম ফিল আপের সম্পূর্ণ ভিডিও কিন্তু আসবে, একটার পর একটা কিন্তু প্রত্যেকটা ভিডিও আসবে। তো এই ছিল রেশন কার্ডের গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট। বর্তমানে যে পরিবর্তনগুলি করা হচ্ছে রেশন কার্ড নিয়ে আশা করছি সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনারা দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।